হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি সব সময়। আপনারা যারা গতকালের ভিডিও দেখেছেন, আপনারা দেখেছেন ফেসবুক কনভার্সন এপিআই সার্ভার কন্টেইনার সেটআপ নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করছি। গতকাল ছিল প্রথম পর্ব। গতকাল আমরা আলোচনা করেছিলাম দুইটি সার্ভার কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। অর্থাৎ আমরা গতকাল দেখিয়েছি হলো step.io এবং গুগল ট্যাগ ম্যানেজার কন্টেইনার, এই দুইটা সার্ভারকে আমরা কালকে ইন্টিগ্রেট করেছি এবং ইন্টিগ্রেট করার পরে আমরা সাকসেসফুলি যে বিষয়টি দেখতে পেয়েছিলাম সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজারে আমরা এই যে ক্লায়েন্ট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা আমরা কালকে সফলভাবে ক্রিয়েট করেছি এবং আমাদের এই যে সার্ভার কন্টেইনার, এই যে ওয়েবসাইটের নামে সার্ভার কন্টেইনার আমরা ক্রিয়েট করেছি, এটা আমরা কালকে সফলভাবে করেছিলাম। গতকালকের ভিডিও আপনারা যারা দেখেন নাই এটা দেখে আসেন, কারণ ধারাবাহিকতা না থাকলে আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ফেসবুক কনভার্সন এপিআই কে আমরা এই কন্টেইনারের সাথে, এই সার্ভার কন্টেইনারের সাথে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি এবং ইন্টিগ্রেট করলে পরে আমাদের যে ইভেন্ট ট্র্যাকিং, এটা আমরা ফেসবুকের সার্ভারের মাধ্যমে আমরা কিভাবে ট্র্যাকিং করতে পারি সেটা আমরা দেখবো আজকে প্রমাণ সহ। ঠিক আছে, তাহলে আমরা চলুন আমাদের ধারাবাহিক আলোচনা করি। এখন আমাদের এই যে ফেসবুক কনভার্সন এপিআই আমরা যে ইন্টিগ্রেট করব আমাদের সার্ভার সাইডের সাথে, এটার জন্য আমাদের প্রথম কাজ করতে হবে ভেরিয়েবলে। আপনারা ভেরিয়েবলে যাবেন, ভেরিয়েবলে ক্লিক করলাম, ক্লিক করার পরে জাস্ট আপনারা এই যে কনফিগারে ক্লিক করবেন। কনফিগারে ক্লিক করে আপনারা এই যে ক্লায়েন্ট নাম, এটাকে জাস্ট এনেবল করবেন। ঠিক আছে, এই যে ক্লায়েন্ট নাম কিন্তু সাথে সাথে এখানে চলে আসছে, এটা এনেবল হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ভেরিয়েবলের কাজ কিন্তু এখানেই শেষ। ঠিক আছে, আমি কিন্তু খুব সহজে বোঝানোর চেষ্টা করি। এই যে ক্লায়েন্ট নেম, এটা ভেরিয়েবল এনেবল হয়ে গেছে আর কি। এখন আমরা এটাকে টার্গেট করে আমরা এখন ট্রিগার করব। দেখেন আপনারা, আমি ট্রিগারের একটা নাম দিব, ট্রিগার করছি, ট্রিগারের নাম দিব আমি ফেসবুক কনভার্সন এপিআই ট্রিগার, মনে রাখার জন্য গেলাম। তারপর যে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করার পরে আমরা এই যে সাম ইভেন্ট এখানে ক্লিক করবেন। সাম ইভেন্টে ক্লিক করার পরে এই যে ক্লায়েন্ট নেম, আমরা যেটা কতক্ষণ আগে ভেরিয়েবল ক্রিয়েট করেছিলাম, এই ক্লায়েন্ট ইভেন্ট কিন্তু ভেরিয়েবল এটা চলে আসছে। কিন্তু এই যে ক্লায়েন্ট ইভেন্ট, ক্লায়েন্ট নেম, তারপর কন্টেন্ট এটা ঠিক থাকবে। এখানে আমরা লিখবো হলো GA4, জাস্ট এটা আমাদের ট্রিগার কিন্তু এখানে শেপ হয়ে যাবে। এখন আমরা শেপ করে দিলাম, আমাদের ট্রিগার শেপ হয়ে গেল। ট্রিগারের কাজ শেষ। এখন আমরা ট্যাগ ক্রিয়েট করব, একটা নতুন একটা ট্যাগ। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে দেখবেন, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নিউ ট্যাগে আমরা এখানেও লিখবো, এটা তো যেহেতু ট্যাগ, এখানে আমরা লিখবো হলো, এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, ফেসবুক কনভার্সন এপিআই ট্যাগ। তারপরে ক্লিক করলাম, এখানে যে জিনিসটা আমাদের অপশন, ওই অপশনটা নাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা ক্লিক করবেন হইলো এই যে এখানে কনভার্সন এপিআই ট্যাগ ফেসবুক ইনকিউবেটর, মনে থাকবে। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা আসবেন এই যে অ্যাড টু ওয়ার্কস্পেস। অ্যাড টু ওয়ার্কস্পেস আসার পরে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরেই আপনারা যে অপশন পেয়ে যাবেন। এখন এই যে এখানে আমরা ফেসবুক পেজে ইভেন্ট ম্যানেজারে গিয়ে যে ফেসবুক পিক্সেলের তথ্য আনতে হবে, আমাদের এপিআই এর তথ্য আনতে হবে, টেস্ট ইভেন্ট তথ্য আনতে হবে। ঠিক আছে, এটা সেট আপ করার পরেই আমাদের ইন্টিগ্রেটটা হয়ে যাবে। তাহলে আমরা এখন যাব ফেসবুক পেজে আপনারা ইভেন্ট ম্যানেজারে আসবেন। ঠিক আছে, যে পেজের সাথে আপনাদের, যে ওয়েবসাইটের সাথে যে পেজ, ওই পেজের ইভেন্ট ম্যানেজারে আসবেন। ইভেন্ট ম্যানেজার আসার পরে আপনাদের কাজ হবে হলো সেটিং এ আসবেন। সেটিং এ আসলে পরে আপনারা এই যে পিক্সেল পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে কপি হয়ে গেল, এখানে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়। ঠিক আছে,
তারপরে এখানে এসে এই যে পিক্সেলটা পেস্ট করে দিবেন, জাস্ট কন্ট্রোল বি দিলাম। তবে এপিআই অ্যাক্সেস লাগবে আমাদের, এটার জন্য আমরা আবার যাব পেজে। পেজে এটা কোথায় পাবো? পেজে একটু নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন যে এপিআই লেখা থাকবে, এই যে কনভার্সন এপিআই। এই কনভার্সন এপিআই নিচে এই যে সেট ম্যানুয়াল, এখানে এই যে আমরা এখানে ক্লিক করলাম, কপি হয়ে গেল। এখন এখানে গিয়ে আমরা এই যে এই জায়গায় পেস্ট করে দিব এটা। এই যে পেস্ট কপি হয়ে গেল। এখন আমাদের দরকার টেস্ট ইভেন্ট কোড, এটা কোথায় পাবো? এটার জন্য আমরা আবার ওখানে যাব, এখানে গিয়ে এই যে টেস্ট ইভেন্ট, এখানে ক্লিক করবেন। টেস্ট ইভেন্টে গিয়ে গেলে পরে এই যে দেখেন, এই যে এখানে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। জাস্ট ক্লিক করলে কপি হয়ে যায়। এই যে এখানে পেস্ট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে ওয়েবসাইট, এই ওয়েবসাইটই থাকবে। ট্রিগার ট্রিগার করবো আমরা, ওই যে আমরা ট্রিগার কতক্ষণ আগে ক্রিয়েট করেছি, এই যে ফেসবুক কনভার্সন এপিআই ট্রিগার, এটা জাস্ট সিলেক্ট করবেন, হয়ে গেল। এখন সেভ দিলাম, লোডিং। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি জাস্ট এখন সাবমিট করব। আমি এখানে লিখব এপিআই ফেসবুক কনভার্সন এপিআই, এটা দিলাম, পাবলিশ দিলাম। এখন এটা কি কাজ করছে কিনা আমরা এটা এখন হলো ফেসবুক পেজের মাধ্যমে আমরা এটাকে প্রুভ করব। আমরা ফেসবুক পেজে যাব, তারপরে আমাদের সার্ভার সাইড কি ট্র্যাকিং হচ্ছে কিনা আমরা চেক করি। এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা আমাদের ওয়েবসাইটটা দিব এখানে। এই যে ওয়েবসাইটটা দিলাম। এখন আমি ওপেন ওয়েবসাইট দিচ্ছি, দেখি কাজ হচ্ছে কিনা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের, এই যে দেখেন ব্রাউজার সাইট, এটা হলো আগের ব্রাউজার, মানে আমাদের ফেসবুক মানে ফেসবুক পেজের সাথে গুগল ট্যাগের যেটা আগে যে ইভেন্ট ট্র্যাকিং ছিল, ওটা তো আপনারা জানেন ব্রাউজারের মাধ্যমে হয়। এখন আমরা যেটা কাজ করেছি এটা হলো সার্ভারের মাধ্যমে, ঠিক না? এই যে সার্ভারের মাধ্যমে যে আমাদের কাজ সাকসেসফুল হয়েছে, এটা প্রমাণ হলো এই যে সার্ভার থেকে ইনফরমেশন আসছে কিন্তু। এই যে পেজ ভিউ, এই পেজ ভিউ হলো সার্ভার থেকে আসছে, এই পেজ ভিউ হলো ব্রাউজার থেকে আসছে। ঠিক আছে, এখন পেজ ভিউ কিন্তু দুইটা হয়ে গেছে না? এই দুইটা পেজ ভিউ তো রাখা যাবে না, ডুপ্লিকেট হয়ে যায়, এটাকে ডুপ্লিকেট করতে হবে আমাদের। এখন ডুপ্লিকেট করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে যাব। গুগল ট্যাগ ম্যানেজারে আসলাম, গুগল ট্যাগ ম্যানেজারে এসে আমরা প্রথমে এই টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা এই যে সার্চ গ্যালারিতে ক্লিক করবেন। সার্চ গ্যালারিতে ক্লিক করার পরে একটু ওয়েট করেন। আচ্ছা, এখানে আসার পরে আমাদের এখানে টাইপ করতে হবে, এখানে টাইপ করতে হবে ইভেন্ট, এই যে এই ইভেন্ট আইডি অ্যাড টু ওয়ার্কস্পেস, আমরা এটাকে জাস্ট অ্যাড করব। এই যে আমাদের অ্যাড হয়ে গেছে টেমপ্লেট। এখন আমরা এটা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবলে ক্লিক করবেন, ভেরিয়েবলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করব, আমরা এখানে নাম দিব ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি, এখানে গেলাম। তারপর এই যে ইভেন্ট আইডি, এটাকে আমরা সিলেক্ট করে দিব, জাস্ট সেভ। ঠিক আছে, আমাদের ভেরিয়েবলের কাজ শেষ। এখন আমাদের কাজ হলো ট্যাগে। আচ্ছা, ট্যাগে ক্লিক করার পরে আমাদের এটাকে এডিট করতে হবে। পেজ ভিউ যেহেতু ডুপ্লিকেট করব আমরা, এটা আমরা এই যে ফেসবুক পেজ ভিউ ট্যাগ, এটাকে এডিট করব। এডিট করার জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওয়েট করেন, এখানে এসে ক্লিক করলে পরে আমরা একটা অপশন পাচ্ছি পেজ ভিউ ঠিক আছে, ফেসবুক পিক্সেল ঠিক আছে,
আমাদের যেটা হবে হলো মোর সেটিং এ গিয়ে এখানে আমাদের দেখাই দিতে হবে এইটাকে ইভেন্ট আইডি, আমাদের যে ভেরিয়েবল এটাকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাস, তাহলে সেভ হয়ে গেল। একটু ওয়েট করেন, আমাদের ট্যাগের কাজ শেষ, ভেরিয়েবলের কাজ শেষ। অর্থাৎ ভিউয়ার্স মনে রাখবেন, আমাদের ব্রাউজার রিলেটেড যে কাজটা, ব্রাউজার টু ব্রাউজার যে কাজটা ফেসবুক কনভার্সন এপিআই এর জন্য, সেই প্রসেসটা শেষ। এখন আমাদের আরেকটা কাজ আছে এখানে, এটা হলো সার্ভার টু সার্ভার, সার্ভারের এই যে আমাদের সার্ভার কন্টেনারের কাজ এখানে একটু এডিট করতে হবে। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এসে আবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে https step.io যেটা আপনারা দেখছেন কতক্ষণ আগে, এইটা আমাদের সেট আপ করতে হবে। আবার এখানে এসে নিউ রো নিতে হবে, আমাদের এখানে লিখতে হবে ট্রান্সপোর্ট ইউআরএল, ট্রান্সপোর্ট, ঠিক আছে কিনা ইউআরএল, আর এখানে লিখে আমাদের এই জিনিসটা কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, আমাদের আরেকটা রো নিতে হবে, এখানে আমাদের লিখতে হবে ইভেন্ট আইডি, তারপর এখানে আমাদের দেখাই দিতে হবে হলো ইভেন্ট আইডি, এই যে ইভেন্ট আইডি। ঠিক আছে, তাহলে আমাদের সার্ভার সাইড কন্টেনারের যে সেটআপ এটাও শেষ, এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু শেষ, আমরা এটাকে সাবমিট করলাম। জাস্ট এখানে লিখলাম ফেসবুক, একটা নাম দিলাম ফেসবুক কনভার্সন ডুপ্লিকেট লিখে দিলাম বোঝার জন্য আমি, তারপরে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমরা আমাদের পেজে যাব, ফেসবুক পেজে যাব, টেস্ট ইভেন্টে যাব, ক্লিয়ার আগে ইয়াটা ক্লিয়ার দেই, হিস্ট্রি ক্লিয়ার দিয়ে আমরা আরেকবার ইয়ে করি। আমরা এখানে টেস্ট ইভেন্টে যাই, আমরা আমাদের ওয়েবসাইটটা একবার দেই, পেজ ভিউ হলো। এখন আমরা দেখি রিফ্রেশ দিই, এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুলি ডুপ্লিকেট যেটা, এটা আমরা সাকসেসফুলি সম্পাদন করতে পেরেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি যথেষ্ট আপনারা বেনিফিটেড। আমার পরবর্তী পর্বগুলো আমরা আজকে সেকেন্ড পর্ব শেষ করলাম, তারপর আগামীকালকে আমরা আরেকটা পর্ব শেষ করব। এইভাবে পরপর 5টা ভিডিওর মাধ্যমে আমরা ফেসবুক কনভার্সন আইপির যে প্রসেসগুলো আছে সবগুলো আমরা সম্পাদন করব। ঠিক আছে, তাহলে আপনারা বেল আইকনে প্রেস দিয়ে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে সবাইকে ধন্যবাদ।